হযরতকে আমাদের আজকের 17তম ইসলামী মহাসম্মেলনে প্রধান আকর্ষণের বয়ান পেশ করার জন্য বৃহত্তর জকিগঞ্জবাসীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا وبشر الصابرين وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी ई चमन सखरा भी होगा ये कब्र बुलबुल कदो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे जिंदगी है अज़बराए बंदगी जिंदगी व बंदगी शर्मिंदगी आयश अशरत के लिए दुनिया नहीं याद रख तो बंदा है मेहमान नहीं ला इलाहा इल्लल्लाह 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 जुरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحاج حافظ قاری حضرت مولانا عبدالعزیز عبداللہ پیر সাহেব মুর্শিদ এর আহ্বানে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত অত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত কাবিলে সদর ইহতরাম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি। অসংখ্য মানুষ আল্লাহর মহব্বত এখানে উপস্থিত হয়েছেন। দিনের মহব্বতে দুনিয়ার সব কাজগুলো দূরে ঠেলে উপস্থিত হয়েছেন। এজন্য সবাই আল্লাহর দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই রাস্তাটা কেউ ব্লক করবেন না, সবাই প্যান্ডেলে যান, নচেত বাইরে যান, দুইটার একটা। যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে বসেন, ভেতরে পিছনে যান, আর রাস্তাটা কেউ ব্লক করবেন না। আজকে আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় কবুল করেছেন, এমন একটা জায়গায় আল্লাহ কবুল করেছেন। সহিহ বুখারীর হাদিসে পয়গম্বর বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, এমন মজলিস এমন এক মজলিস আল্লাহ আমাদের কবুল করেছেন, যেই ময়দানের ব্যাপার আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন সুন্নাহ জিকির দোয়ার মজলিস। এত দামি মজলিস, এখানে বসলে আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। বাচ্চাটার দাঁড় করানো, ওই যে আপনার পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওরা দাঁড় করানো। তুমি দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি আমার চোখে লাইট মারছো কেন? হাতে লাইট আছে, লেজার লাইট। দেখি লাইটটা, দেখি দেখি, আমি নিব না, দেখি। জ্বালাও জ্বালাও, দেখি। হ্যাঁ আমি ঠিক ধরছি, লাইটটা জ্বালাবো না, ঠিক আছে? একেবারে আমার চোখের বরাবর মারছে। মানে শয়তান তো জায়গা পায় না, তাই বাচ্চাকে দিতে ঢুকে। আল্লাহ, তো পবিত্র একটি সময় আমরা বসেছি, দিনের মহতি মজলিস, মাগরিবের সালাত আদায়ের পর আল্লাহ আমাদের এখানে এনেছেন। অবশ্যই আল্লাহর অশেষ কৃপা, অশেষ মেহেরবানি। এমন মজলিসে আসছি, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে নবীজি বলেন, আল্লাহ সরাসরি ময়দানগুলোতে রহমত নাজিল করতে থাকেন আসমান থেকে। সবাই জোরে কান না সুবহানাল্লাহ। এই যে দেখেন, যারা সুবহানাল্লাহ বলছি, একটা জিকির, একটা তাসবিহ,
এই একটা তাসবির এত দাম। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে এক একটা তাসবিহ এত দাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর সওয়াব কি পরিমাণ বলে আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই হাদিসের প্রথম অংশে আছে, আরশের সামনে আল্লাহর একটা নূরের খুঁটি আছে। আল্লাহ তাকায় দেখতেছেন নূরের খুঁটিটা এরকম নাচানাচি করতেছে, দুলতেছে। আল্লাহ প্রশ্ন করে, তুমি দুলতেছো কেন? আল্লাহ তাআলা প্রশ্নের জবাবে আরশের নূরের খুঁটি বলেন, আল্লাহ, জমিনে বসে আপনার কিছু বান্দা মাথা নাড়ায় নাড়ায় আপনার জিকির করতেছে, আমিও জিকিরে জিকিরে দুলতেছি। আমরা যে জিকির করলাম এতক্ষণ, এই জিকিরের দাম আছে না নাই? আল্লাহ তাআলা বলে, তুমি কি থামবে না? নূরের খুঁটি বলে, আল্লাহ, আমি থামবো কিভাবে? ওই জিকির করনে ওয়ালারে তো আপনি এখনো ক্ষমা করেন না। আল্লাহ বলে, কদ গফিরা লাহু, আল্লাহ বলেন, আমি বান্দাগুলোর ক্ষমা করে দিলাম। যারা ময়দানে বসছেন, অনেক গুরুত্বপূর্ণ দামি এক মজলিসে বসছেন, এখান থেকে যদি গুনাহগার হয়ে বাড়ি যান, এর চেয়ে খারাপ কপাল আর হতে পারে। জিকিরের ব্যাপারে অনেক অনেক আউলিয়া ইকরাম, আকাবির দ্বীন আমাদেরকে নসিহত করে গেছেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার যখন ক্ষুধা লাগতো আমি আল্লাহর জিকির শুরু করতাম, আমার তৃপ্তি হয়ে যায়, তার ক্ষুধা থাকতো না। আলাউদ্দিন সাহাবেরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শক্ত খানা কম খাইতাম। কেন? শক্ত খানা খাইলে সময় লাগে, জিকির কম হয়ে যায়, এজন্য আমি শুধু ছাতু খেয়ে জীবন বাঁচাইছি। অল্প টাইমে খানা খাই, বাকি টাইম শুধু জিকির আর জিকির। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা লোহা যখন পড়ে থাকে অনেক বছর, এটা জং ধরে যায়, মরিচিকা পড়ে যায়, এই লোহাটাকে ধারালো পরিষ্কার করার জন্য কামারের কাছে নিয়ে গেলে কামার এটাকে কয়লার আগুনের ভিতরে দিয়ে গরম করে এরপর হাতুড়ি দিয়ে যখন পিটাইতে থাকে, কয়লার আগুনের তাপের পর হাতুড়ি দিয়ে পিটানোর পর এটা ঝকঝকে হয়ে যায়। 10-15 বছরের পুরাতন লোহাও এমন ধারালো হয়ে যায় যে যে কোনো কিছু এটা কেটে যাবে। মুমিন বান্দা যারা, মুসলিম বান্দাগুলো, আমরা গুনাহ করতে 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 আমাদের অন্তরে একটা মরিচিকা পড়ে গেছে। আমরা যখন জিকিরের ধাক্কা দেই, আমার কলবের ওই মরিচিকাগুলো আল্লাহ দূর করতে থাকে। এক এক জিকিরের ধাক্কায় মরিচিকা দূর হতে হতে একটা সময় কলব এত পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, এই বান্দার তখন কোরআন মজা লাগে, নামাজ না পড়লে খারাপ লাগে, পড়তে আমাদের কষ্ট হয়। আর যারা নামাজের মজা পাইছে, কলব পরিষ্কার, এরা না পড়লে উদাসীন হয়ে যায়। আরে নামাজটা পড়তে পারলাম না, আরে আমি গুনাহ করে ফেললাম, আমি একটা মেয়ের দিকে তাকায় ফেললাম। এলো জিকিরের ফজিলত। সুতরাং যারা ময়দানে আসছেন, এতটুকু একটা ছোট আমল আপনাদেরকে আমি অনুরোধ করে যাব। কষ্ট নাই, উযু করা লাগে না। জিকির এমন একটা জিনিস যেটার জন্য আপনার আলাদা জায়গা পাক করা লাগে না, উযু করতে হয় না, বাথরুম ছাড়া সব পবিত্র জায়গায় যে কোনো জায়গায় জিকির করা যায়। এটাকে যদি জবানে জারি রাখেন, দেখেন একটা জিকির আছে আস্তাগফিরুল্লাহ। কি? আল্লাহ নবীজি বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ জিহ্বার সাথে জোকের মতো লাগায় নেয়, জোক আছে না, গায়ের সাথে লেগে থাকে, আস্তাগফিরুল্লাহ আপনি লাগায় রাখলেন, আপনার জীবনের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। আপনার যদি পাহাড় সম ঋণ থাকে, আল্লাহ ঋণ মুক্ত করে দিবেন। ذکر حق آمد غدائی روح را مرحمہ مد دل مجروح را ذکر حق آمد غدائی روح را
मरहबा मदई दिले मजरूहरा। জিকির এমন এক ইবাদত, নবীরা পর্যন্ত আল্লাহর জিকির করে করে জীবনটা কাটায় দিছে। ওলিরা জিকির করে জীবন কাটায় দিছে। ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল, কার জিকির করেছিল? জোরে বলেন কার? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের সাজানো আগুনের কুণ্ডলীর মধ্যে, আগুনের গাড়ার মধ্যে যখন পালানো হবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, পয়গম্বর আপনার কি কোনো সাহায্যের দরকার আছে নাকি? আমাকে বলেন, আল্লাহ আমারে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জিবরিল, যে আল্লাহ তোমারে পাঠাইছে আল্লাহ কি আমারে দেখে না? তোমার সাহায্য আমার লাগবে না, ওই আল্লাহর সাহায্য আমার দরকার, তোমার সাহায্য আমার দরকার নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের চরকার মধ্যে চরক গাছে বসে শুধু জিকির করতেছিল আল্লাহর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তুর পাহাড়ে পয়গম্বর মুসা নবী চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ রব্বি আরনি, ও দয়ার আল্লাহ আমাকে একটু দেখা দেন, আপনার আমি এক নজর দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, লা তারানি, না মুসা তুমি দেখতে পারবে না, না তুমি আমার নূর সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে মুসা নবী এবার ধরেই বসলো, আল্লাহ না দেখে ছাড়বো না। আল্লাহ তাআলা বলে, মুসা আমার নূর হলো নূরে জালালি। দুইটা নূর আল্লাহ তাআলার, একটা নূরে জালালি, একটা নূরে জামালি। জালালি নূর হলো সহ্য করা যাবে না, জামালি নূর হলো সহ্য করার মতো। এ মুসা, আমি আল্লাহ দুনিয়ায় তোমার সামনে নূরে জামালি দিয়েও যদি দেখা করি তাও তুমি সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা তুর পাহাড়টা পুরোটা বেষ্টিত করে নিলেন, নিরাপত্তার চাদরে ঢেকে নিলেন। গভীর রাত, পুরো তুর পাহাড় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আটকায়া ফেললেন। আল্লাহ যখন তার একটু নূর তুর পাহাড়ে ছেড়ে দিলেন, মুসা নবী আল্লাহর নূরের ঝলকানিতে বেহুশ হয়ে যায়, তুর পাহাড় পুরে ছাই হয়ে যায়। মুসা নবী আবার চোখে দেখে না, কেমন করতেছে। মুসা নবী জবানে জিকির শুরু করে দিল আল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীর চোখের জ্যোতি ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম 35 বছর ইউসুফ নবীর থেকে ইয়াকুবকে আলাদা রাখলো। কে রেখেছে? ইউসুফ আলাইহিস সালাম একদিন তার বাবাকে বলে, বাবা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামার, সাথে একটা চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, দেখে আমারে সিজদা করতেছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর বড় সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম বলে, লা তাকসুস রুইয়া, খবরদার খবরদার ইউসুফ, তোমার স্বপ্ন আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না। ফায়াকিদু লাকা কাইদা, কারণ তোমার ভাইরা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করবে, তারা তোমার ভালো চায় না। কিন্তু নবীজির সন্তান তো, ইয়াকুব নবী পয়গম্বরের সন্তান, বাকি 10 ভাই খবর পেয়ে গেল, বুঝে ফেললো এমনি তো ইউসুফকে বাবা এত ভালোবাসে, আমাদেরকে বাবা ভালোবাসে না। পরবর্তী খেলাফত ইউসুফ নবী পাবে। আবার স্বপ্নে যা দেখলাম এর দ্বারা প্রমাণ হয়ে যায় 11টা তারকা মানে বেনিয়ামিন সহ আমরা বাকি 10 ভাই
11 জন। আর শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য, সূর্য হলো আমার বাবা, চন্দ্র হলো আমাদের মা। তার মানে আমরা এই টোটাল 13 জন তাকে সিজদা করতেছি। এর মানে আমরা পরবর্তী জীবনে ইউসুফের আনুগত্যই করতে হবে, এটা সহ্য করা যায় না। বাবার কিনারায় গিয়া কয়, বাবা ইউসুফকে একটু আমাদের সাথে দেওয়া যাবে নাকি? কোথায় দিব বলে, আমরা খেলাধুলা করার জন্য যাব, দৌড় প্রতিযোগিতা করব, ইউসুফ আমাদের সাথে থাকবে। পয়গম্বর ইয়াকুব নবী কয়, আখাফু আইয়াকুলাহুদ দীব, আমি ভয় পাই না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। আমি ভয় পাই না জানি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। তবু ইয়াকুব নবী চিন্তা করলেন, এমনি তো আমার দোষ, আমি ইউসুফকে বেশি ভালোবাসি। আর যদি আবার আমি ইউসুফকে আমার সন্তানদের সাথে খেলাধুলা করতে না দেই, তারা এটাকে দোষ বানাইয়া দলিল বানাবে। আল্লাহর উপরে ভরসা করে ইয়াকুব পয়গম্বর ইউসুফকে তাদের সাথে খেলাধুলা করতে পাঠায় দিল। ওই চেটিয়াল ময়দানে যাওয়ার পর ইউসুফ নবী ছোট্ট মানুষ, দেখতে এত সুন্দর, ওই সুন্দর গালের উপরে একটা আঘাত করে দিয়েছে। আর ভাই সামনে গালের উপরে যখন আঘাত করেছে, যখন ঘুষি দিয়েছে, ইউসুফ নবী অবাক হয়ে গেছে। তাকায় কয়, ভাই আমার কি অপরাধ, আমার কেন মারতেছো? কয়, তোর অপরাধ, বাবা তোকে কেন বেশি ভালোবাসে, এটাই তোর অপরাধ। ইয়াকুব নবী তাকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিয়েছিল। ইউসুফ নবী ছোট্ট মানুষ, বুঝতে পারতেছে না কি হচ্ছে, আমার সাথে একজন একজন করে মারা শুরু করলো। ইউসুফের কচি ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হয়ে যায়। যখন হত্যার ষড়যন্ত্র করলো, তাকে আজকে জবাই করে ফেলবে, মেরে ফেলবে। ইহুদা বড় ভাই ডেকে বলে, না না, শুধু শুধু একটা নির্দোষ মানুষকে তোমরা মারবা না। যদি কিছু করতে চাও, কূপের মধ্যে ফেলা দাও। বণিকে দলেরা, সওদাগর বাহিনী এখান থেকে যখন যাবে, ইউসুফকে কূপ থেকে নিয়ে যাবে। বড় ভাইয়ের কথা কেউ ফালায় নাই, ঠিক আছে আমরা কূপের মধ্যে ফালাবো। কূপটা ছিল একেবারে নষ্ট কূপ, নোনা পানি, পাথরগুলো ছিল ব্লেডের মতো ধারালো। এত গভীর কূপে কোনো সুস্থ মানুষ পড়লে বেঁচে থাকবে না, সবাই জানে। ইউসুফ আলাইহিস সালামকে কূপের কিনারায় নিয়ে যখন ধাক্কা দিয়া ফালায়া দেয়, এদিকে ইউসুফ ভরসা করছে আল্লাহর উপরে, ইয়াকুব ভরসা করছে আল্লাহর উপরে। আল্লাহ কয়ে, আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। ইউসুফ নবীকে যখন ধাক্কা দিয়া কূপের মধ্যে ফালানো হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পাথর খবরদার, আমার ইউসুফের যেন কষ্ট না হয়। ও পানি খবরদার, ওই পানির মধ্যে পড়ে আমার ইউসুফ যেন কষ্ট না পায়। আল্লাহর হুকুমে পানি মিষ্টি হয়ে গেল, পাথরগুলো তুলার মতো নরম হয়ে গেল। ইউসুফ নবী যখন পড়ে গেল, ইউসুফ নবী ওই পাথরের উপরে পড়ছে, কষ্ট নাই, কারণ আল্লাহ তার জন্য যথেষ্ট। পানির মধ্যে ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে বসে আছে। জিবরিল আমিন হাজির হয়ে কয়, ইউসুফ আমি জিবরিল, টেনশন করো না, ভয় পাইও না। আপনি কেন আসছেন? আমি তো আপনাকে চিনি না। বলে, আমি আল্লাহর প্রেরিত দূত, আমি আল্লাহর ফেরেশতা। তুমি আল্লাহর উপরে ধৈর্য ধরো, ভরসা করো, আল্লাহ তোমাকে বড় পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সেখানে রইলেন আল্লাহর হুকুমে। সওদাগর বাহিনী যাচ্ছিল পাশ থেকে, তারা সেখানে বালতি ফেলল। বালতি যখন ফেললো, বালতির উপরে আল্লাহ ইউসুফকে উঠাইয়া দিলেন। এখন লোকটা যখন বালতি রশি ধরে টান দিল,
টান দিয়ে একটু উপরে উঠায়, কষ্ট হয়, এত ভারী কেন? উঠাইতে গিয়ে দেখে নিচ থেকে যেন একটা পূর্ণিমার চন্দ্র উদিত হচ্ছে। কালা হাযা গোলাম ইয়া বুশরা, সুসংবাদ দেখে যাও, গভীর পচা কূপের ভিতর একটা পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। আমরা বিশাল ধনী হয়ে গেছি, এই গোলামকে যদি আমরা বিক্রি করি আমাদের আর কষ্ট থাকবে না। আমরা একে কেনানে নয়, মিশরের বাজারে গিয়ে বিক্রি করব, কারণ সেখানে দাম বেশি পাওয়া যাবে। ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া নিয়ে গেল। নিয়ে যাওয়ার পথে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পথে একজন দেখলো ইউসুফ কি হয়ে যায়, চলে যাচ্ছে, মানে দেশ থেকে দেশান্তর। আগের জামানায় একটা ব্যাপার ছিল, এখন যেমন একজন এখান থেকে ঢাকা গেল একদিনের মধ্যে আপনি আনতে পারেন, ওই জামানায় আপনি যদি আপনার জায়গায় স্থানান্তর করতেন, না ছিল মোবাইল, না ছিল আপনার লোকেশন, গিয়ে ধরবেন পাবেন, আবার যদি গোলাম হিসাবে বিক্রি হয় আসার কোনো সুযোগই ছিল না। তো ইউসুফ আর জীবনে আসবে না, এটাই ফাইনাল। অল্প কিছু রখিস, সস্তা কিছু মূল্যে ওই ভাই ইউসুফকে ছাইরা দিল যে তোমরা নিবে, এটা আমার ভাই, টাকা দিয়ে নিতে হবে। অল্প কিছু সস্তা মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিল। এদিক দিয়ে আল্লাহ জুলাইখাকে আবার স্বপ্ন দেখাচ্ছে। তাফসীরে জুলাইখার নামে স্পষ্ট কোনো নাম নাই, একজন মেয়ে জুলেখা। মোটামুটি তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে রুহুল মাআনি এই নামটা ব্র্যাকেট দিয়ে হলেও এই নামটাই তারা ব্যবহার করেছে। জুলেখা ছিল ইউসুফ আলাইহিস সালামের হবু স্ত্রী, অথচ আল্লাহ তাআলা এর আগে কি সুন্দর করে সিস্টেম করলেন দেখেন। জুলেখা স্বপ্নে দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের মতো, তিনি তো চিনে না, দেখে স্বপ্ন করে একজন যুবক তার সাথে সাক্ষাৎ করেছে। দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মাকামে খুদ না গুফতি, নমিলানম কেনামত আজ কে পুরসম, খুজায়া বম মাকামত আজ কে পুরসম, মনম তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মনম কুশতা তু জানে জাবেদানি, अगर खाही तोरा आखिर चे नामाज, तो अगर माही तोरा मंजिल खुदामाज। স্বপ্ন করে তুমি কে হে যুবক, আমার ঘুমকে তুমি হারাম করে দিছো। কোন কথা বলে না, আবার চলে যায়। দ্বিতীয় দিন আবার স্বপ্ন করে তুমি কে, আমারে জবাব দাও। বলে আমি আজিজে মিসর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্ন করে ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আজিজে মিসর। স্বপ্ন দেখাইলো কে? বগব আগা রাজিকারা তামামাস, বগব আগা রাজিকারা তামামাস, আজিজে মিসরমু মিসরম মাকামাস। আমার বাড়ি হলো মিশরে, আমি হলাম মিশরের প্রধানমন্ত্রী, আমার নাম হলো আজিজে মিসর। এবার জুলাইখা তার বাবারে কয়, বাবা আমার জন্য যত পাত্র দেখো, স্বপ্নে আমি একজন দেখছি, এরা সারা কার সাথে বিয়ে বসবো না। কারে দেখছো? বলে আজিজে মিসর। তো জুলাইখা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ঠিক আছে মেনে নিল। বাবা প্রস্তাব পাঠাইলো তদানীন্তন সময়ের মিশরের বাদশার কাছে যে আমার মেয়ে আপনার সাথে বিবাহ বসবে, আমি প্রস্তাব পাঠালাম। আজিজে মিসর চিন্তা করেন, এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলি, প্রভাবশালী ফ্যামিলি, রাজি হয়ে গেলেন। মিশরে গিয়া যখন বিবাহ বসবে, জুলাইখা তাকায় দেখে স্বপ্ন যে আজিজে মিসরকে দেখছে এর সাথে তো চেহারায় মিল নাই। তো জুলাইখার যে সঙ্গী ছিল তিনি বলতেছে, তোমার স্বপ্ন তো মিথ্যা না, সত্য যেহেতু তোমার স্বপ্ন, তুমি এই আজিজে মিসরের সাথেই থেকে যাও। তোমার যে মায়শুক, তুমি যাকে স্বপ্ন দেখছো, হতে পারে কোন এক মাধ্যমে তুমি পরবর্তী সময়ে তোমার মাশুককে পেয়ে যাবা। জুলাইখা তার মাশুকের অপেক্ষায় ওই আজিজে মিসরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আল্লাহর কি কারিশমা! আল্লাহ আজিজে মিসরের পুরুষত্ব যৌবন গুলো নিয়ে গেল, জুলাইখাকে ইনটেক রাখলো ইউসুফ নবীর জন্য। আজিজে মিসর পুরুষত্ব হারিয়ে ফেলল। এদিকে আবার ইউসুফ নবীকে মিশরের বাজারে উঠাইছে। মিশরের বাজারে উঠানোর পর গোটা মিশরে সংবাদ ছড়িয়ে পড়েছে, মিশরের বাজারে এমন এক গোলাম
যার মতো গোলাম আজ পর্যন্ত মিশরের বাজারে ওঠে নাই, যার চেহারার মতো পূর্ণিমান চন্দ্র যার চেহারার কাছে হার মানাবে। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ইউসুফ নবী চেহারা দেখে মিশরের মানুষ অবাক। তাই মিশরের আজিজ মিশর ছাড়া ওরে কেনার মতো ক্ষমতা কারো নাই। আজিজ মিশর চিন্তা করলো গোলাম কিনতে যাবে, তো দামি গোলাম, সংবাদ আসছে জুলাইখারে ছাড়া যাওয়া ঠিক হইব না। জুলাইখা চলো, আজকে একটা নতুন গোলাম আসছে, আমরা কিনবো চলো। জুলাইখা যার জন্য অপেক্ষা করতেছে সে আজকে মিশরের বাজারে। সুবহানাল্লাহ। আজিজে মিশরে বার ঘোড়ার গাড়িতে করে জুলাইখাকে নিয়ে চলে গেল মিশরের বাজারে। জুলাইখা যখন মানুষের ভিড় ঠেলে তাকায়া দেখে, গোলামটাকে তাকায়া দেখে, স্বপ্নে যেই যুবককে দেখেছিল সেই যুবক আজকে মিশরের বাজারে দাঁড়িয়ে আছে। জুলাইখা এবার তার স্বামীরে বলে, আজিজে মিশর, যত টাকার বিনিময় হোক ওরে আপনি নিয়ে নেন। কোন কোন তাফসিরে পাওয়া যায় তার গায়ের সমপরিমাণ মুদ্রা ওজন দিয়ে ইউসুফকে কিনে নিয়েছিল। এবার মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করলো কোনো গোলামের মতো নয়। ইউসুফের ব্যবহার সবার চেয়ে আলাদা। গোলামদের ব্যবহারে মনে হয় এটা কেমন যেন নবীদের সন্তান বোঝা যায়। ইউসুফের মধ্যে একটা আলাদা আলাদা ব্যাপার। এবার আজিজে মিশর কয়, ইউসুফের মধ্যে আমি সবকিছু আলাদা দেখতেছি, ওরে গোলামদের সাথে ঘুমাতে দেওয়া যাবে না। ইউসুফের জন্য আলাদা কামরা রেডি করা হইল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে ইউসুফ প্রতিদিন কাঁদে, জানালা খুলে ওই মালিকের দরবারে কান্না করে আর কয়, মালিক, আমার বাবাকে কি আর আমি দেখব না? আমার মায়ের সাক্ষাৎ কি আমি আর পাবো না? আমার আল্লাহ কয়, ইউসুফ ধৈর্য ধরো, ধৈর্য ধরে আল্লাহর শরণ রাখো, একটুও ঘাবড়াইবা না। আল্লাহর পরীক্ষায় ধৈর্য যারা ধরবে আল্লাহ প্রত্যেককে উত্তম পুরস্কার দিবে। ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হওয়ার পর যখন যৌবনে পদার্পণ করলো পয়গম্বর ইউসুফ, যার চেহারার কাছে গোটা মিশরের মানুষ পরাজিত হয়ে গেছে। ইউসুফের মতো চেহারাওয়ালা কোন ব্যক্তি গোটা মিশরের মধ্যে পাওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলো, গোটা মিশরের সব রাজ দরবারের মানুষগুলো একদিন চলে গেল গুরুত্বপূর্ণ একটা মিটিং এ। কোন বর্ণনায় মেলায় চলে গেছে, কোন বর্ণনায় তাদের রাজকীয় সভায় চলে গেছে। ঘরের মধ্যে শুধু ইউসুফকে রেখে গেছে। জুলাইখা সুতা ধরে রয়ে গেছে, কারণ জুলাইখার মধ্যে মনের মধ্যে বাস করে ইউসুফ। জুলাইখা তার গোপন কামরা তাফসীরে মাযহারে আদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার কি খেলা, জুলাইখা ইউসুফকে 7টা কামরা ভেদ করিয়া, কোন বর্ণনায় 7টা দরজা, লোহার দরজা, তালা মারা, এত বড় তালা যে যেই তালা একজন মানুষ খোলাটাও কঠিন হয়ে যায়। দুইজনে ধরে এক একটা তালা খুলতে হয়, কারণ রাজ পরিবারের কোষাগার থেকে তাদের কামরা পিছন দিকে ছিল। এবার ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে আসে। ইউসুফ আলাইহিস সালাম তো সাদা সিধা মনের, এক এক করে 7টা রুম অতিক্রম করিয়া প্রত্যেকটা রুম অতিক্রম করে প্রত্যেক রুমে তালা লাগা। ইউসুফ বুঝে না, জুলাইখা তার বেডরুমে নিয়ে যায়। বেডরুমে নেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের সামনে বসে জুলাইখা বলে, ও ইউসুফ, আমি আজকে বহু বছর পর্যন্ত তোমার প্রেমে আসক্ত,
তুমি আমারে ভুল বুঝবা না, আমি তোমার সাথে এখানে মিলন করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম নাউযুবিল্লাহ বলে দূরে সরে দাঁড়ায় বলে, কি বলতেছেন এসব? খবরদার এমন চিন্তা করবেন না, আমাদেরকে আপনি ভালোবাসছেন, আমাদেরকে লালন পালন করেছেন, এমন চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? জুলাইখা বলে, টেনশন করবা না। ইউসুফ কয়, আমাদেরকে আমাদের প্রভু দেখতেছে, এমন কাজ করা কখনো সম্ভব না। জুলাইখা এবার চাদর দিয়া তার মূর্তিগুলো ঢেকে দিছে, প্রভু আর দেখতেছে না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, হে জুলাইখা, তুমি বলতেছো ওই মাটির বানানো পাথরের বানানো মূর্তি আমাদেরকে দেখে না? না, আমি এমন এক আল্লাহর গোলাম, এমন এক আল্লাহ আমার, যে আল্লাহ মূর্তি না, যে আল্লাহ পাথরের তৈরি না, যে আল্লাহ জমিনের নিচে থাকলেও দেখে, যে আল্লাহ পানির নিচে থাকলেও দেখে। আমার আল্লাহ এমন আল্লাহ, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমি এমন এক আল্লাহর গোলাম, যিনি গায়েবের মালিক, সবকিছু দেখে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء। আমার আল্লাহ তাআলার ব্যাপারে যখন বললেন, জুলাইখা বলে, তুমি কার ইবাদত করো? আমি এক আল্লাহর ইবাদত করি। ও জুলাইখা, তুমি যত ডাকো আমার আল্লাহ আমাদের দেখতেছে। ইউসুফ নবী পেছন দিকে আগায়, জুলাইখার সামনে আগায়। জুলাইখা আগায় গুনার দিকে, ইউসুফ পিছয় গুনার থেকে বাঁচার জন্য। এবার ইউসুফ নবী জানে এক একটা তালা, যার চাবিগুলো জুলাইখার হাতেই, তালাগুলো খোলা সম্ভব না। জুলাইখা ভালো করে জানে ইউসুফ বের হতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম ভালো করে জানে, আমি আল্লাহর উপরে ভরসা করে আছি, আমি আল্লাহর নামে দৌড় দিব, বাকি কাজ হবে আমার আল্লাহর। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা থাকবে আমার, পরিপূর্ণ করবে কে? জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিল, আল্লাহর হুকুমে প্রথম তালাটা কাজ করে খুলে গেল। আবার দ্বিতীয় রুমে যখন দৌড় দেয়, দ্বিতীয় রুমের দরজার তালা খুলে যায়। একটা একটা করে 7টা দরজার তালা আল্লাহর হুকুমে খুলে যায়। সামনে গিয়ে পড়লো, দেখে আজিজে মিসরের দলবল সব দাঁড়ানো। আজিজে মিসর কয়, দৌড়ো কেন? দেখে জুলাইখারও ঘাম পড়তেছে। জুলাইখা, কি হয়েছে? জুলাইখা বাঁচার জন্য কয়, ইউসুফ আমার ইজ্জত নষ্টের জন্য আমারে জোরাজুরি করছে আমার কামরায় গিয়া। ইউসুফ আলাইহিস সালাম দেখে তার কেউ সাহায্যকারী নাই, কিন্তু একজন আছে। তিনি কি? জোরে বলেন, যার পৃথিবীতে কেউ নাই তার কে আছে? ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলে না। আজিজে মিসর কয়, ইউসুফ এটা তুমি কি করো না? আমি তো জানি তুমি মায়ের মতো তারে সম্মান করো, কিন্তু এই কাজটা তুমি কিভাবে করলা? ইউসুফ কোনো কথা বলে না। এত বড় রাজ দরবারে আমি গোলাম, যদিও আমারে অনেক সম্মান দেয় তারা, আমি কেমনে এই সত্যটাকে কেমনে তাদের মাঝে তুলে ধরবো? জিবরিল আমিন কানে কানে কয়, ইউসুফ তুমি বলে দাও তুমি নির্দোষ। ইউসুফ কয়, কেমনে কমে? এটা কয়, বলো। ইউসুফ কয়, আমি নির্দোষ। আজিজে মিসর, হাতু বুরহানুকুম, দলিল দাও, দলিল নিয়ে আসো। ইউসুফ তো জানে দলিল নাই, কিন্তু আল্লাহ জানে দলিল আছে না নাই। এবার জিবরিল আমিন কয়, বলো আমার কাছে দলিল আছে।
ইউসুফ বলে দিছে দলিল আছে। আনো দলিল কোনটা? ইউসুফ নবী আনো অবাক হয়ে গেছে, আনবো করতে। জিবরিল আমিন কয় তোমার দলিল 6 মাসের একটা দুধের বাচ্চা। 6 মাসের, কোন বর্ণনায় 3 মাসের দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম নিজে অবাক হয়ে গেছে, কিন্তু জিবরিলের কথা না শুনে উপায় আছে? জিবরিল কার কথা বলতেছে? কয় আমার দলিল আমার 6 মাসের একটা দুধের বাচ্চা। কোথায়? জিবরিল আমিন কয় 2য় নাম্বার কামরায় বাচ্চাটা শোয়া আছে, ওই বাচ্চাটাই তোমাদের দলিল, নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম দুধের বাচ্চা নিয়ে আসছে, গোটা মজলিসের মধ্যে অট্টহাসি। ইউসুফ কি পাগল হয়ে গেল? ইউসুফ কি পাগল হয়ে গেল? আমাদের রাজরানীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার পর তার মাথায় এত আউলে গেছে যে 6 মাসের দুধের বাচ্চা হাজির করেছে। 6 মাসের দুধের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ চাইলে পারে কিনা? এবার জিবরিল আমিন কয় ইউসুফ ওই বাচ্চাটারে তুমি হুকুম দাও কথা বলার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কয় হে দুধের শিশু, আল্লাহর নামে তুমি সাক্ষী দাও। দুধের শিশুটা শাহাদাত আঙ্গুলটি উঠায়া দিছে, উঠে প্রথমে বলে আল্লাহু আকবার, প্রথমে বলে আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার। 3 মাসের দুধের বাচ্চা কথা বলে। বাচ্চাটা ডেকে বলে ওই আল্লাহর শপথ করে বলছি, সেই আল্লাহ আমাকে জীবন দিয়েছে, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, ওই আল্লাহর কসম ইউসুফের জামা যদি পিছন থেকে ছেঁড়া থাকে জুলাইখা দোষী, ইউসুফের জামা সামনের থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। কারণ জুলাইখা পিছন থেকে থাবা দিলে জুলাইখা তাকে আক্রমণ করেছে খারাপ কাজে নেওয়ার জন্য। আর যদি সামনের থেকে ছেঁড়া পাও তাইলে মনে করবা জুলাইখা দোষী না, ইউসুফ দোষী, কারণ ইউসুফ আক্রমণ করেছে, জুলাইখা সরাইয়া দিছে। এবার আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের পিঠটা ঘুরায় দেখে পিছন থেকে জামা ছেঁড়া দেখা যায়। আজিজে মিশর অবাক হয়ে গেল, একটু দুধের বাচ্চা কথা কয়, আবার যেই যুক্তি দিয়েছে যুক্তি অনুযায়ী জুলাইখা দোষী, পিছন থেকে আক্রমণ করেছে বিদায় জামা ছিঁড়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার রাজরানীর দোষ সব জায়গায় বলা যায়, কি করা যায়? নির্দোষকে 14 বছরের কারাদণ্ড দিয়ে দিল ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না? নিজেরা টাকা লুটপাট করে বিদেশ পাঠায়, নিজেরা রাস্তার টাকা টেন্ডার বাজি করে, নিজেরা অন্যায় করে, সমাজে নিজেরা দুর্নীতি করে, মানুষের চাল ডাল গম মাইরা খায়, দোষ চাপায় ওলামায়ে কেরামদের জেলে ঢুকাইয়া দেয়, ঠিক কিনা? আপনারা ঠিক আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কোন ঠিক না বেঠি? লজ্জার সাথে বলতে হয় বর্তমান বাংলাদেশ যদিও আমরা এক দৃষ্টিকোণ থেকে স্বাধীন, পরিপূর্ণ স্বাধীন না, তবে এতটুকু জিনিস বলতে চাই, কোরআনের ধারক বাহক আহলে হকের মুখপাত্রদেরকে, ইসলামের সৈনিকদেরকে জেল জুলুম অত্যাচার করে যত সম্মান কমাতে চায় পৃথিবীর জালিম শাসকরা, আল্লাহ তাদেরকে আরো সম্মান বাড়ায় দেয়, ঠিক কিনা চলে বলেন? ইউসুফ আলাইহিস সালামকে যেমন আল্লাহ 14 বছরের জেলের পর মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, আজ যারা ওলামায়ে কেরামরা জেলবন্দী হয়েছিল আল্লাহ তাদের এমন সম্মান দিয়েছে, তারা আজ কোথায়? আর যারা জেলে দিয়েছিল তারা আজ কোথায়? দুই দলের অবস্থান কোথায়? নেতার জন্য জীবন দিয়েছেন, আপনার ঝিয়ে তো পালায় গেল, ঠিক নেই? এই নির্বাচন আবার সামনে আসবে, নির্বাচনের সময় বিশাল ঘোষণা, টুপি একটা ঠাসে মাথায় ঢুকাইব, এরপরে তসবিহ হাতে থাকবে আর বড় বড় আশ্বাস দিয়ে যাবে আপনাদেরকে। আবার ইউসুফ নবীর পুরো এই ঘটনা তো আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা আল্লাহর কোরআনের। এটা হলো রাজনীতি, পুরো ঘটনাটা কি রাজনীতি। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, পুরো মিশরের টোটাল বিষয় কন্ট্রোল করলেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা এতটুকু জিনিস বুঝেন না, একটা দাড়ি নাই, বিড়ি খায়, গাঁজা খায়, এটারে ভোট দিলে আপনার ডাল চাল গম রাস্তার টাকা মাইরা খায়া দেশের টাকা বিদেশ পাঠাবে, একটুকু আপনি বুঝেন না। এই জন্য আমি বলি, এই বাংলার মানুষের ভাগ্য ততদিন পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত ইসলামকে তারা ক্ষমতার চেয়ারে বসাবে। দাড়িওয়ালা ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না, ভালো লাগে মদখোর, ভালো লাগে জুয়াখোর, এদিকে ভালো লাগে, এদিকে নেত্রী। হুজুর আমরা সাধারণ জনগণ, আমগো তো কোনো দোষ নাই, আমরা নিরীহ। তোমরা নিরীহ না? গ্রামের মানুষ খুব নিরীহ, জমি মাপতে গেলে দেখা যায় কত নিরীহ এক একজন, ঠিক কিনা? ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো। ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখন কার ডাকে কে দিবে সারা, ঠিক কিনা? মোরা চাই দেশের ভেতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া, ঠিক কিনা যারা বলে? আমাদের উপরে সব দায়িত্ব দিয়া দিছে, নবীরে গালি দিল আমরা ময়দানে। আমার আল্লাহর তাওহীদ নিয়ে কথা বললে, কটূক্তি করলে উলামায়ে কেরাম ময়দানে মার খায়। কেন? কোরআন কি শুধু উলামায়ে কেরামের জন্য? কোরআনকে আল্লাহ নাযিল করছে শুধুমাত্র আলেমরা কোরআন পড়বে, মাদ্রাসাওয়ালারা পড়বে জন্য? নিজরা তো কোরআন পড়ে না, অন্য যারা পড়ে এদেরকেও দেখতে পারেন, এরকম একদল আছে না নাই? আফসোস হয় তাদের জন্য। গোটা বিশ্বে ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ এগুলো রিসার্চ করে মুসলমান বেঈমান হচ্ছে না, আর কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান মুসলমান হচ্ছে। কোরআনের ছায়া তলে আসতেছে, নবীকে আপন বানাচ্ছে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন চিনেই না। কোরআন পড়ে হবে কি? মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ে তো চাকরির জন্য চাকরি পাবে না, মাদ্রাসায় পড়ে জীবন শেষ। অথচ এখন দেখা যায় মাদ্রাসার কোন পড়ুয়ারা বেকার নেই, আল্লাহ খাওয়াইতেছে, ঠিক কিনা? এশিয়া উপসাগরীয়, প্রশান্ত উপসাগরীয় 28টা রাষ্ট্রের ভিতরে সবচেয়ে বেশি বেকার বাংলাদেশে, শিক্ষিত বেকার, গ্রাজুয়েশন কমপ্লিট করা 60 লক্ষ বেকার যুবক। ILO একটা সংস্থা জরিপ করেছে, এর মধ্যে একজনও হুজুর নেই। এই যারা বেকার, এরা 7.5 কোটি টাকার মাদক খায় প্রতি বছর বেকারত্বের কারণে। কোরআন পড়ে লাভ নাই, বিজ্ঞান শিখবে না, সমাজ বুঝবে না। এই কথাটা বললে তো কোরআনকে অবমাননা করা হলো। এই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, গ্যালাক্সি, গ্রহ, জুপিটার, নেপচুন, এরপর ব্ল্যাক হোল, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, যত তারকার চ্যানেল, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, সব কিছু কোরআনে আল্লাহ ১৩,০০০ বছর আগে আবিষ্কার করে থুয়ে দিছে। তোমরা তো বুঝে বই পড়ে, এগুলো ১০০ বছর আগে আবিষ্কার হয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়তেছো, বিজ্ঞান নিয়ে পড়তেছো, এই লেখাগুলো কবে বাইর হয়েছে, বিজ্ঞানগুলো কবে আবিষ্কার হয়েছে? ১৫০-২০০ বছর আগে। কোরআনে আল্লাহ তাআলা ওগুলো ১৫০০ বছর আগে আবিষ্কার করে রাইখে দিছে। ওই ফ্যাক্টরির ওই কোরআন আমরা পড়ি, যারা হুজুররা কিছু বুঝি না, আমরা পড়ি ওই কোরআন। বুঝছেন? রাজনীতি কেমনে করতে হবে, কোরআন যা শিক্ষা দিয়েছে পৃথিবীর আর কোন সংবিধান তা শিক্ষা দিতে পারবে না। সমাজ কেমনে চালাতে হয়, কোরআন যা শিক্ষা দিয়েছে পৃথিবীর আর কোন ধর্ম শিক্ষা দিতে পারবে না। পরিবার কেমনে চালাবো, একজন আদর্শ নেতা কেমন হবে। আমার নবী একজন নেতা হিসাবে, এজ এ ফাদার, একজন বাবা হিসাবে, এজ এ টিচার, শিক্ষক হিসাবে, এজ এ কমান্ডার, সেনাপতি হিসাবে, এজ এ স্টেট লিডার, একজন রাষ্ট্রনেতা হিসাবে, এজ এ হাজবেন্ড, স্বামী হিসাবে, হি ইজ 100 আউট অফ 100। যিনি 100-তে 100 পেয়েছে, তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আসে নাই, আসবেও না। এমন আদর্শিক নেতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর আপনি কোরআন থুয়ে দৌড়ান, সব হুজুর কুমাতাই দিয়ে যান, ঠিক আছে? দোষও সব হুজুরদের হয়। দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন 5 বার করছেন আপনারা, দোষ দেন হুজুর, হুজুররা দেশ খাইছে।
দেয় না? নাস্তিকরা যখন আমার নবীর বিরুদ্ধে কথা কয়, প্রতিবাদ করা আমার একার দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আর কথা কন না কেন? এজন্য অনুনয় বিনয় করব, ওই ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ মানুষটাকে যেমন জেলে দিয়া দিল, এই দুনিয়ায় ওলামায়ে কেরাম এমন জেলে যাবে, অত্যাচার সহ্য করবে, এর দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়া যাবে না। কারণ ওলামায়ে কেরাম হলো জেল জুলুম সহ্য করার মতো, কারণ আকাবিররা কখনো আরামে জিন্দগি কাটাইতে পারে নাই। যারাই হক কথা বলবে, যারাই দিনের কথা বলবে, বাধা আসবে। তাবলীগের প্রচার করবেন, বাধা আসবে। দিনের কাজ করতে গেলে বাধা আসবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেনামাজির সংখ্যা বেশি নাকি নামাজির সংখ্যা বেশি? তো বেনামাজির সংখ্যা যদি বেশি হয়, বাধা তো আসবে। সুদখোর সংখ্যা যদি বেশি হয়, সুদখোরের মন তো খারাপ হবে। ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে দিল স্বপ্নের ব্যাখ্যা করার কারণে। ইউসুফ আলাইহিস সালাম বাদশার প্রাণ প্রিয় হয়ে গেল। বাদশা তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে দিল। ভালো করে লক্ষ্য করবেন, বাদশার উপদেষ্টা বিভিন্ন বিষয় তার থেকে নসিহত উপদেশ নেয়। কিন্তু বাদশাতে একটা আছে, আমি যার থেকে নসিহত নিতেছি, উপদেশ নিতেছি, এই ইউসুফের জ্ঞান তো আমার চেয়ে অনেক বেশি, আমার চেয়ে তো অনেক বেশি এর জ্ঞান। বাদশা এর উপদেষ্টা থেকে খুব অল্প সময়ের মধ্যে খাদ্যমন্ত্রী বানিয়ে দিল। স্বপ্নের ব্যাখ্যা করেছিল মিশরে দুর্ভিক্ষ আসবে, গোটা মিশরে দুর্ভিক্ষ আসবে, খাবার মজুদ করতে হবে। অনেক লম্বা ইউসুফ নবীর কিসসা তো আর 1 ঘন্টা শেষ করা যায় না। শুধু বুঝানোর জন্য বলছি, তাওয়াক্কুল, আল্লাহর উপরে কেমন তাদের ভরসা, আর আমাদের কেমন থাকা দরকার। খাদ্যমন্ত্রী বানানোর পর দেখে তার সিস্টেম বন্টন এত সুন্দর, বন্দীদেরকে মুক্তি দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী হওয়ার সাথে সাথে নির্দোষ গুলোকে যাচাই বাছাই করে মুক্তি দিয়ে দিল। গোটা মিশরে যেমন আজ জান্নাতের পরিবেশ হয়ে গেছে। এবার আজিজে মিশর ডাক দিয়া কয়, হে ইউসুফ, আমি তোমার রাজ্যে থাকবো, তবে সাধারণ মানুষ হিসাবে থাকবো। আমি তোমাকে আমার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। কূপ থেকে প্রধানমন্ত্রী বানাইলো কে? আরে জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। না চাহিলে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ। ইচ্ছে যদি করো তুমি, যায় না যেটা ফেরানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। কোন থেকে ইউসুফ নবীকে প্রধানমন্ত্রী বানাইল কে? মিশরের প্রভাবশালী জালিম বাদশা ফেরাউনকে নীল নদে চুবে আবার মারল কে? নিজেকে খোদা দাবি করা মোহাম্মদকে মশা দিয়ে মারল কে? এজন্য সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? আমার আল্লাহ তাআলার পরীক্ষা। ইউসুফ নবী যখন প্রধানমন্ত্রী হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম প্রজাদেরকে ডেকে বলে, ও প্রজারা,
কেনানেও তো দুর্ভিক্ষ দেখা দিছে, কেনান থেকেও মানুষ আসবে। তবে একসাথে যদি 10 ভাই বা 11 ভাই আসে আমারে জানাইবা, কারণ কেনানের ওই 10 ভাই আসলে আমারে জানাবা, আমি আমার জিজ্ঞাসা ছাড়া ত্রাণ দিবা না। ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় 35 বছর, মাকে দেখে না, বাবাকেও দেখে না, ভাইকেও দেখে না। ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী কামরায় অপেক্ষা করতেছে। একজন প্রজা এসে বলে, হে পয়গম্বর জাহাপনা, কেনান থেকে 10 ভাই আসছে একসাথে। ইউসুফ আলাইহিস সালাম গায়ে ত্রাণ না দিয়া তাদেরকে কামরায় নিয়ে আসো, বাদশাহী খানা তাদেরকে খাওয়াও, তাদের জন্য রাজকীয় খানার ব্যবস্থা করো। ভাইগুলো অবাক হয়ে গেছে, মিশরের প্রধানমন্ত্রী আমাদেরকে কেন এত খানা খাওয়াইতেছে? আমরা কি স্পেশাল নাকি? আমাদেরকে কেন এত ভালো খানা, রাজকীয় খানা প্লেট নিয়ে বসে গেছে। ইউসুফ আলাইহিস সালাম চেহারা একটা নিকাব লাগায়া সামনে চলে আসছে, কেউ কাউ যেন চিনতে না পারে, কারণ ছোটবেলায় দেখছে, এখনো চিনতে পারা স্বাভাবিক। ইউসুফ আলাইহিস সালাম চেহারায় নিকাব লাগাইয়া শুধু চোখ দুইটা বের করে আসছে। আইসা বলে, আপনারা কেমন আছেন? বলে, ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই দাঁড়ায় গেছে, কয় বসেন, আপনারা খানা খান, আমি একটু দেখি। ইউসুফ আলাইহিস সালাম তারা খানা খাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম তাদের পাশে একটা জায়গায় চেয়ার দিয়া টুল দিয়ে একটা মনা দিয়ে বসছে। বৈশা হাত দুইটা বেঁধে ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকের খানা খাওয়া দেখতেছে। আর আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আপনাদের বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি হলো কেনানে। আপনাদের বাবার নাম কি? বলে, পয়গম্বর ইয়াকুব। আপনাদের বাবা কেমন আছে? বলে, আমাদের বাবা তেমন ভালো নাই। আমাদের বাবা, আমাদের একটা ভাই ছিল ইউসুফ। ইউসুফ আল্লাহকে ডাকে কান্না করে, দর আল্লাহ, 35 বছর পর্যন্ত অপেক্ষা করছি, আজ আমার বাবা আমারে দেখলে কত খুশি হইত। আরে আমার বাবা চোখ অন্ধ হয়ে গেছে, আমারে আমার বাবা কেমনে দেখবে? ও যুবক, ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি মুছে ভাইদের কাছে আসলো। আয়েশা বলে, আপনারা দ্বিতীয়বার আবার যখন ত্রাণ নিতে আসবেন, আপনারা যখন রিলিফের মাল নিতে আসবেন, আপনাদের একটা ভাই আছে বিনিয়ামিন বলে, ওই ভাইটারে না নিয়ে আসলে দ্বিতীয়বার আমরা চাল দিব না, গম দিব না। বিনিয়ামিন ছিল ইউসুফের আপন ভাই, ছোট ঘরের আপন ভাই বিনিয়ামিন। দ্বিতীয়বার আসলে তাকে নিয়ে আসবে। এবার ইউসুফ আলাইহিস সালাম চলে গেল, ভাইরাও চলে গেল কেনানে। দ্বিতীয়বার প্রায় 3 মাস পর বাবারে বলে, বাবা, আমাদেরকে মিশরের প্রধানমন্ত্রী যেতে বলছে, বিনিয়ামিনকে সারা গেলে যাইতে দিবে না। ইউসুফ আলাইহিস সালাম তো এদিকে অপেক্ষায়। ইয়াকুব নবী কয়, না না, দ্বিতীয়বার এই ভুল আমি করব না। এক ইউসুফরে আমি হারাইয়া অন্ধ হয়ে গেছি, আজকে আমি বিনিয়ামিনকে দিতে পারবো না। ঘরের সব স্ত্রীরা ডেকে বলে, পুত্রবধূরা ডেকে বলে, বাবা, আমাদেরকে কি না খাওয়া মানবেন? প্রধানমন্ত্রী যেহেতু যেতে বলছে, বিনিয়ামিনকে ছেড়ে দেন। ইয়াকুব নবী অন্ধ মানুষ, দুর্বল হয়ে গেছে, বিনিয়ামিনকে আল্লাহর উপরে হাওলা করে দিয়ে দিছে। আপন ভাইয়ের জন্য মায়া আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম দেখে বিনিয়ামিন সহ তারা 11 ভাই হাসি। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইরে এক জায়গায় খানা দেওয়ার পর এক ভাইরে খানা দেয় না বিনিয়ামিনকে, প্রজারা খানা দেয় না। এবার বাকি 10 ভাই খানা খায় না, আপনারা বিনিয়ামিনকে খানা কেন দেন না? ওই বাচ্চার নির্দেশ, বিনিয়ামিন বাচ্চার কামরার ভিতরে গিয়া খানা খাবে। বিনিয়ামিনকে ভিতরে নিয়ে গেছে, ভাইরা তো কিছু বুঝতেছে না। বিনিয়ামিন অবাক হয়ে গেছে, বাচ্চার রাজকীয় ভিআইপি খানার দস্তারখানা আমার সামনে। ইউসুফ আলাইহিস সালাম তার বেডরুম থেকে নেমে আসছে, খানার টেবিলে আসছে, খানার দস্তারখানায় এসে বসছে। এক প্লেটে খানা দেওয়া হয়েছে, বিনিয়ামিন খানায় হাত দেয় না। ইউসুফ নবী কয়, হে বিনিয়ামিন, কেন খানা খাচ্ছেন না? আমি আপনার সামনে খানা খাবে সাহস আমার হইতেছে না। বলে, টেনশন করবা না,
বড় ভাই মনে করে খানা খাও, টেনশন করার দরকার নেই। বিনিয়ামিন কয়, আমি আপনি বাদশা, আমাদের সম্মানের মানুষ, আপনার সাথে একসাথে খানা খাইবে বলে আমার নির্দেশ একসাথে খানা খাইবা। ইউসুফ আলাইহিস সালাম চেহারার নিকাবটা সরাইয়া যখন খানা খাওয়া শুরু করলো, বিনিয়ামিন এক লোকমা খানা খায়, আর এক নজর ইউসুফের দিকে তাকায়। আর ইউসুফকে আমার বাবার মতো দেখা যায়, ইউসুফকে আমার বাবার মতো দেখা যায়। বিনিয়ামিন বারবার তাকায়, ইউসুফ নবী কয়, কি দেখো? আপনাকে আমার বাবার মতো দেখা যায়। এবার ইউসুফ নবী কয়, তোমরা কয় ভাই বলে? আমরা মোট 12 ভাই। আমরা মোট 12 ভাই। আমার এক ভাই ছিল ইউসুফ, আমার বাকি 10 ভাই ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলেছে, তাকে নাকি বাঘে খেয়ে ফেলেছে। ইউসুফ নবী কয়, তোমার বাবা কি বলেছে? বাবা বলেছে ইউসুফ বেঁচে আছে, কোনো না কোনো দিন বাবার সাথে ইউসুফের দেখা হবে। কথাটা শুনিয়া ইউসুফ নবী কান্নায় ভেঙে পড়লেন। খানা খাইয়া বিনিয়ামিনের কপালে চুমু দেয়, আর ডাক দিয়া কয়, বিনিয়ামিন, 35 বছর আগে যেই ভাইকে হারাইছো, সেই ভাই আমি ইউসুফ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিনিয়ামিন ভাইয়ের জড়াইয়া কান্না করে, আর ডেকে বলে, ভাই, আমার বাবা তোমার এক নজর দেখার জন্য কত কান্না করেছে, আজকে বাবা অন্ধ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নির্দেশে বাকি 10 ভাইদের সাথেও আল্লাহ পরিচয় করার জন্য নির্দেশ দিলেন। সব ভাইদের কাছে গিয়া ইউসুফ নবী বললেন, আপনারা যাকে বলছিলেন বাঘে খেয়ে ফেলছে, আমার বাবারে বলছেন আমি সেই ইউসুফ আজকে মিশরের প্রধানমন্ত্রী। ভাইরা তাড়াতাড়ি গিয়ে ইউসুফকে জড়িয়ে কান্না শুরু করে দিচ্ছে, আর কয়, ও আমার ভাই, আমাদের কোনো ক্ষমা নাই, আমাদেরকে শাস্তি দেন। ইউসুফ নবী কয়, পয়গম্বররা কখনো প্রতিশোধ নিতে পারে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বররা প্রতিশোধ নেয় না, আমি ক্ষমা করে দিলাম। ইউসুফ নবী নিজের গায়ের জুব্বাটা খুলে বিনিয়ামিনের হাতে দিয়া কয়, ও ভাই, জুব্বাটা নাও, আমার বাবারে গিয়ে জুব্বাটা দিবা, উপহার হিসেবে পাঠাইছি। ভালো করে লক্ষ্য করেন, তাফসীরে ইবনে কাসীর রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস বলেন, এই জুব্বাটা নিয়ে যখন মিশরের বর্ডার ক্রস করে কেনানের বর্ডারে ঢুকলো, সেখান থেকে প্রায় 500 মাইল দূরে ইউসুফের ইয়াকুবের বাড়ি। কিন্তু যখন জুব্বাটা নিয়ে বর্ডারের মধ্যে ঢুকলো, 500 মাইল দূর থেকে ইয়াকুব নবী ইউসুফের গ্রাম পেয়ে দাঁড়ায় গেছে। একে পুরসিদা জাগম রওশন গহর পীরে খরদমন্দ জমশনশ ভুয়ে পীরা হাসনিদি জমশনশ ভুয়ে পীরা হাসনিদি চেরা দর্দি দহে তারম নয়াই চেরা দর্দি দহে তারম নয়াই বগত আহওয়াল মা বন के जहानात दमे पैदा वदे गर्दम निहानत गहे बरतार ने आला नशीनम गहे बरतार ने आला नशीनम गहे बर पश्त पाए खुद नबीना अगर दरवेश बड़ा हाले बमंदे अगर दरवेश बड़ा हाले बमंदे सरे दस्ताज दुआ लंबर पसंदे পাশের মানুষগুলো কয়, ও পয়গম্বর ইয়াকুব, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 35 বছর আগে যাকে বাঘে খেয়ে ফেলছে, তার গান তুমি কেমনে পাইতেছো? ওদিকে ভাইরা যত কাছে আগায়, ইয়াকুব নবী কয়, ইউসুফ আমার কাছে আগাইতেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দীর্ঘ 28 দিনের সফরের পর সব ভাইরা যখন বাবার কিনারায় দাঁড়াইল, অন্ধ ইয়াকুব নবী চারপাশে দৌড়ে, আর আমার ইউসুফ কই? আমি ইউসুফের গ্রাম পাইতেছি। ইহুদা ডাক দিয়া কয়, বাবা গো, ও আল্লাহর নবী, আমার
খাতিরে ক্ষমা করে দে। যে ইউসুফকে আমরা ষড়যন্ত্র করে কূপে ফেলাইছিলাম, বাঘে খেয়ে ফেলেছে বলেছিলাম, আপনাদের সামনে জামাই বকরির রক্ত লাগাতে নিয়ে আসছিলাম, এগুলো মিথ্যা ছিল, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার ইউসুফ আর ইউসুফ নাই, ইউসুফ আজকে নবুয়ত প্রাপ্ত আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আজকে সে মিশরের প্রধানমন্ত্রী হয়ে আছে। আপনার জন্য জুব্বা পাঠাইছে। ইয়াকুব নবী যখন জুব্বাটা চেহারায় লাগাইল, আমার আল্লাহ সাথে সাথে 35 বছর অন্ধতা দূর করে দিল। এবার ইয়াকুব নবী পাগলের মতো দৌড় দিছে, ওখান থেকে প্রায় 1 মাসের সফর ইউসুফের মিশর, কিন্তু না খায়া দৌড় দিছে ইউসুফকে দেখার জন্য। মোহাব্বত মানে না, 35 বছর ধরে আমার ইউসুফকে আমি দেখি না। ঘোড়ার পিঠে করে সবাই রওনা দেয়। মিশরের বর্ডারে যখন ঢুকলো, ওই বর্ডার থেকে ইউসুফের সিংহাসন দেখা যায়। বাবা এত জোরে দৌড় দিছে, তাফসিরে বলা হয় 12 বার চোখে পড়ে গেছে। ওদিকে ইউসুফ আলাইহিস সালাম রাজকীয় আইন কানুন মানে না, পায়ে জুতা নাই, তার কামরা ছেড়ে বাবারে দেখা পাগলের মতো দৌড় দিছে। ইউসুফ নবী দৌড়ায়, ইয়াকুব নবী দৌড়ায়। বাবা সন্তান যখন এক হয়ে গেল, তখন দুইজনে মোলাকাত করে কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা টাকা দেয়। 35 বছর ইউসুফ তার বাবারে পাইয়া যতটা খুশি, ইয়াকুব তার সন্তানরে পাইয়া যতটা খুশি, আমি আল্লাহ এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি খুশি হই যখন আমার গুনাহগার বান্দাগুলো তওবা করে। আমার গুনাহগার বান্দাগুলো আমার নিকট আইসা যখন সিজদায় মাথাটা নত করে ডাক দেয়, আল্লাহ অনেক গুনাহ করেছি, আর করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। যখন তওবার দরজায় চলে আসে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেই। ও মুসলমান ইমানদার, ও জকিগঞ্জের মুসলমান, পাও দুইটা আগায় দাও, পায়ে হাত দিয়া বলে যাই, আমার আল্লাহর জিকির ছাড়বা না, আল্লাহ পরীক্ষায় ফেল করা যাবে না। যত বিপদ আসুক, ইউসুফ নবীর চেয়ে বড় বিপদ তো আসে নাই, ইব্রাহিম নবীর চেয়ে বড় বিপদ আসে নাই, হে মুসলমান, ইউনূস নবীর চেয়ে বড় বিপদ আসে নাই, জাকারিয়া আলাইহিস সালামের চেয়ে বড় বিপদ আসে নাই, আপনার আমার সামনে তলহার মতো বড় বিপদ আসে নাই, আপনার আমার সামনে হে মুসলমান হানজালার মতো, সাদের মতো বড় বিপদ আসে নাই। সুতরাং কেন আমরা আল্লাহর দিন থেকে দূরে থাকবো? নিয়মিত জিকির করব, সবসময় আল্লাহর উপরে ভরসা করব। ইউসুফ নবী আর ইয়াকুব নবীর চেয়ে বড় পরীক্ষায় তো আমরা পড়ি নাই। সুতরাং আল্লাহরে বলবো না, হারাম খাবো না, অন্যায় করবো না, যত কষ্ট হোক আল্লাহর পরীক্ষায় আমরা ধৈর্য ধরবো। ঘরে টাকা নাই, সুদের খাতায় নাম লেখানো যাবে না, গ্রামীণ ব্যাংক থেকে ব্রাক ব্যাংক থেকে টাকা নামানো যাবে না, অন্যায় করা যাবে না, অন্যের জমি মেরে খাওয়া যাবে না, অন্যের জমির আইল কাটা যাবে না। হে মুসলমান, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই সবগুলো যখন তোমার মধ্যে থাকবে, একজন আদর্শ মানুষ হিসাবে পরিণত হব। কে কে রাজি আছেন তওবা করে আর গুনাহ করব না? নারায়ে তাকবীর। আল্লাহ তাকায় দেখেন, আমাদের হাতগুলো কবুল করে নেন। ও দয়ার আল্লাহ, আপনার গোলামগুলো সবাই দেখেন ওয়াদা করতেছে আর গুনাহ করবে না, নামাজ ছাড়বে না। আপনার পরীক্ষা নিয়ে, বান্দার উপরে পরীক্ষা নিয়ে আলোচনা হইল। আল্লাহ আমাদের আপনি ধৈর্য ধারণের তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। মরণ পর্যন্ত নামাজ ইমানদার হিসাবে কবুল করেন আল্লাহ। আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া কবরে ডাক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, আজকের এই মাহফিল কবুল করে নেন, এবং যারা আয়োজন করছে, কষ্ট করেছে, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে পরিপূর্ণ কামিয়াবির সাথে কবুল করে নেন। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। 5 বাজছে,
আজান হবে একটু পরেই, আমরা এখন মোনাজাত দিব, আবার নামাজের পর বসে যাবো ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. কোথায় মালিক গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছে। আয় আল্লাহ, ময়দানের দিকে তাকা দেখে আপনার গোলামগুলো খাবারের জন্য বসে নাই, টাকার জন্য বসে না, আপনার মোহাব্বতে বসে আছে। আল্লাহ আল্লাহ গো, কোন বান্দারে আপনি খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ এই জীবনের দিকে যদি তাকাই, গুনাহ ছাড়া আর কিছু দেখতে পাই না। আমাদের গুনাহ যত বড় হোক, আপনার রহমত তার চেয়ে কোটি গুণ বড়। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকে, আপনার রহমতের দিকে তাকে আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, জেনে না জেনে কত গুনাহ করেছি, বুঝে না বুঝে কত গুনাহ করেছি। ও দয়ার আল্লাহ, আপনার আপন গোলাম হিসেবে মোদের জান্নাতি হিসেবে কবুল করেন। আল্লাহ সকল রোজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম করিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ কেমনে সহ্য করি। ও দয়ার আল্লাহ, গুনাহগার বলে তাড়ায়া দিও না রে মালিক। দুনিয়ার আর কার কাছে যাব, তোমার দরবার ছাড়া যাওয়ার আর জায়গা নাই। যেমনে চললে তুমি খুশি হবা তেমনে চলতে পারি নাই, আমার নবী খুশি হবে তেমনে চলতে পারি নাই। তবে তোমার রহমত ছাড়া আর কোথায় যাব বলো আল্লাহ। যেভাবে চললে দিনের পরিপূর্ণতা আসবে, যেভাবে চললে নামাজ সহি হবে, যেভাবে চললে নবী খুশি হবে, সেভাবে চলার তৌফিক দাও আল্লাহ।
আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই, কার বাবা নাই। চিরবিদায় নিয়ে বাঁশ বাগানে কলা বাগানে এসে রয়েছে আল্লাহ। আজকে না তোর আপনার জানা সন্তান, আজকে মাহফিলে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরি। আমি মা কবরে বড় অসহায়, ডানে মাটি বামে মাটি। সন্তান তুই কি জানো না, তোর জন্য আমি মা কত কষ্ট করেছি। গর্বে তুই যখন ছিলি সবাই ঘুমাইছে, আমি মা ঘুমাইতে পারি না। আমি তোরে গর্বে নিয়ে ঘরের মাথায় হাঁটাহাঁটি করেছি, ঘরের মাথায় হাঁটাহাঁটি করেছি, ঠিক মতো ঘুমাইতে পারি না। এ সন্তান, আমি যখন আবার অসুস্থ তুই দুনিয়াতে আসবি, ওই প্রসব বেদনার সময় মনে হয়েছিল 7টা আসমান ভেঙে আমার মাথায় পড়েছে। এরপরও আমি তোরে পালা দেই না, তোর চেহারার দিকে তাকায় আর সব ব্যথা ভুলে গিয়েছি। দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, তুই অসুস্থ, আমি ঘুমাই না। আমি তোর মাথার কাছে বসে সারা রাত কাটাইয়া দিছি। তুই দূরে পড়ালেখা করতে গেছো, চাকরি করতে গেছো, বাড়িতে ভালো খাবার আমি মা খাইতে পারি না। আল্লাহ ময়দানে তাকায় দেখো, কে যেন মা হারায়া কান্দে। কার মাথার উপরে যেন বাবার ছায়া নাই, যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পড়াইয়া কষ্ট করে খেটে খেটে আমাদের জন্য রিজিকের যোগান দিয়েছে, আমাদের পড়ালেখার খরচ চালাইছে বাবা। সেরা গেঞ্জি সেরা জুতা দিয়া জীবন কাটায় দিছে। এরপরেও বাবা নিজে নতুন কিনে নাই, আমাদের নতুন কিনে দিয়েছে। জানি না যার যেন বাবাও না, সন্তানের দোয়ার ছিলা করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। তাদের মা বাবা বেঁচে আছে, হায়াত বাড়ায় দেন আল্লাহ। বেশি বেশি খেদমত করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, ও দয়ার আল্লাহ, এই প্রত্যেকটা হাত দিয়া কাবার গিলাফ ধরে লাভবাহিক বলার তৌফিক দেন আল্লাহ। মদিনা জিয়ারতের তৌফিক দেন আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। হাফেজ কারি মাওলানা আব্দুল আজিজ সাহেব দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ গো, তার মনের আশা পূরণ করেন, মা বাবারে কবুল করেন আল্লাহ। আল্লাহ, আরো যারা যুবক ভাই মুরব্বীরা এই মাহফিলের পিছনে সময় ব্যয় করেছে, যারা কষ্ট করে মাহফিলকে সাফল্য মণ্ডিত করেছে, দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। অত্র এলাকার প্রত্যেকটা ঘরে কোরআনের আওয়াজ জারি করে দাও। প্রত্যেকটা যুবক বৃদ্ধ বাবাদেরকে নামাজি বান্দা বানায় দাও। মা বোনগুলোরে পর্দা নিশি বানায় দাও আল্লাহ। আল্লাহ, সুদ ঘুষ থেকে আমাদের হেফাজত করো রব্বুল আলামিন। অত্র এলাকার সব মাদ্রাসা মসজিদ কবুল করো। আসাতায়ে কেরাম, তোলাবায়ে ইলম, মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন গুলোরে কবুল করে নাও আল্লাহ। পরীক্ষার্থী যারা দোয়া চেয়েছে, পরীক্ষায় সফলতা দাও। ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও আল্লাহ। অসুস্থ ব্যক্তিদের শেফায়ে আজেলা কামিলা দিয়া দাও। অসুস্থ ব্যক্তিগুলোর শেফা দিয়া দাও আল্লাহ। আল্লাহ, পরিপূর্ণ শেফা দিয়া দাও। সবার উসিলে আমি গুনাহগার, কেউ ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমিও কষ্ট করে মাদ্রাসা চালাই আল্লাহ, আর পারি না, তোমার সাহায্য ছাড়া আর পারি না। রব্বুল আলামিন, কোটি কোটি টাকা ব্যয় হয়ে গেছে, আর অনেক দরকার। তোমার খাজানায় কোনো কিছুর কমতি নাই আল্লাহ। রব্বুল আলামিন, এখানে যদি একটা মাদ্রাসা কবুল করো আল্লাহ, তুমি এক, তোমার সাথে শরীক নাই। এই উসিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ, আমি মুসাফির, এই উসিলায় দোয়া কবুল করো।
রব্বুল আলামিন নারী বাঁকা মুরব্বী নিয়ে হাত উঠাইছি উসিলায় দোয়া কবুল কর। আলেম নিয়ে হাত উঠাইছি, তালেবুল ইলম হাফেজে কোরআন নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যার হাত পছন্দ হয় উসিলায় দোয়া কবুল করে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি, মোহতারাম হাজিরিন, আজকের এই 17তম ইসলামী মহাসম্মেলনে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের আজকের 17তম ইসলামী মহাসম্মেলনের সুনামধন্য অন্যতম আকর্ষণ, মিষ্টভাষী বক্তা, দেশ নন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব ঢাকা বয়ান পেশ করবেন। দেশ নন্দিত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা শুআইব আহমদ